হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল একটা বিষয় নিয়ে কথা বলতে চলে এলাম, যেটা আমি দেখলাম আমারই এক প্রিয় দাদা শিল্পেন্দু দা এন্টারটেইনিং প্রিন্স ওর চ্যানেলে আমি ভিডিওটা দেখলাম, টপিকটা দেখলাম। ও ওটা নিয়ে খুব ভালো করেই আলোচনা করেছে ওর মতন করে। আমার মতামতটা আমি সেই টপিকের উপর শেয়ার করব। বিষয়টা ছিল যে টেক্কার যে টিজারটা রিলিজ করা হয়েছে সেটা কি ফ্লপ করলো, তাহলে বাংলা ছবির ক্রেজ কমছে? তো সেটা নিয়ে আমি আমার মতন করে বলবো। দেখো, প্রথমেই আমি একটুখানি ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি, আমি 16 তারিখে বানাচ্ছি, এই 4টে সাড়ে 4টে, হ্যাঁ এখন সাড়ে 4টেই বাজবে। তো এরকম সময় আমি দেখলাম 3,70,000 ভিউজ আছে। চ্যানেলে সাবস্ক্রাইবার বেস কত আছে? 5,21,000 এরকম। এবার আমি একটা কম্পারিজনে যাব। 4 দিন আগে ড্রপ করা একটা ট্রেলার, টিজার নয় ট্রেলার, টিজারের চেয়ে ট্রেলারের ভিউজ অনেক বেশি আছে। একটা বলিউড ছবি কোন চ্যানেলে ড্রপ করা হয়েছে? টি সিরিজ। কত ভিউজ এসছে? 2,60,00,000। চ্যানেলটা কত বড়? 27,40,00,000 সাবস্ক্রাইবার বেস। 27,40,00,000 সাবস্ক্রাইবার বেসের মধ্যে থেকে 4 দিনের মধ্যে ন্যাশনাল একটা হিন্দি ছবি, মোটামুটি একদম ভালো নোন স্টারকাস্ট, সেই স্টারকাস্টের ছবির ট্রেলারে 2,60,00,000 ভিউজ এসছে। এটা আমি একটা বড় রেফারেন্স দিলাম, বড় চ্যানেল, ইউটিউব চ্যানেল, এবং সেখানে বড় বলিউড ছবির পরিচিত মুখদের ড্রপ করা একটা ট্রেলারের রেসপন্স, ট্রেলারে, টিজার নয়। সেইখানে আমাদের দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার সেই চ্যানেলটায় 5,21,000, তার মধ্যে থেকে 3 দিনে 3,70,000 ভিউজ এনেছে। ওর কোটিতে সাবস্ক্রাইবার, এর লাখে সাবস্ক্রাইবার। ও অনেক পুরনো, ইন্ডিয়াতে নামি, এই বেঙ্গলের মধ্যে উঠতি, খুব পুরনো নয়। অন্যান্য জিদ্দার প্রোডাকশন হাউসে যেমন বেশি আগে থেকে কাজ করা, বা অনেক বেশি পুরনো দেবদার চেয়ে, বা অনেক বেশি রেগুলার, বা অনেক বেশি সাবস্ক্রাইবার বেস, সেটা তো দেবদার এখানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে নেই। বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে অনেক ক্ষেত্রেই আমরা এটা দেখে থাকি যে বিভিন্ন অন্য চ্যানেলে গান বা কিছু রিলিজ করা হয়। যেমন খাদানের ক্ষেত্রে আমরা যদি দেখি, খাদানে সুরিন্দারেও এসছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সেও এসছে। তো এখানে কমার কোনো তো জায়গা নেই, ফ্লপের তো জায়গা নেই। যে অডিয়েন্স বেস থাকবে, মানে সাপোজ আজকে আমি একটা এক্সাম্পল তোমাদের সামনে দিচ্ছি। আমার যে এই চ্যানেলে তোমরা দেখছো, এখানে তোমরা দেখবে 85,000 সাবস্ক্রাইবার বেস। তার মানে হিসেব অনুযায়ী তোমাদের অনেকের কনসেপ্ট এটা আছে যে 85,000 লোকের তো দেখা উচিত, দেখছে না কেন? 200-500 আসছে, 1,000 আসছে, 1,200 আসছে, খুবই তো কম। নয়, সেটা নয়। আমাদের এই ভিডিওর ইমপ্রেশন হয়তো যাচ্ছে প্রথমে 100 জনের কাছে, দেখলো 10 জন, 200 জনের কাছে যাবে। এরকম করতে করতে যদি 20 হয়, 30 হয়, তখন যদি এই 10, মানে 100-এ 10 জন যদি দেখছে, তাহলে ইমপ্রেশন বাড়ানো হবে, 1,000 হবে, লাখ হবে। লাখ অব্দি যায় না। ওটা তোমার রেগুলারিটি যতটা আছে, যতটা তুমি কনসিস্টেন্ট, তার উপর নির্ভর করে এটা করা হয়, ইমপ্রেশন বাড়ানো হয়। আমার যে 85,000 দর্শক যুক্ত হয়েছে, মানে তাদের কাছে যে ইমপ্রেশন যাচ্ছে, অ্যান্ড আমার যে সেই অনুযায়ী ভিউজ আসছে না, তা কিন্তু নয়। আমার হার্ডলি, যেহেতু আমি নিজে বসে এখন নতুন করে পুরো জায়গাটাই শিফট করে নিয়েছি, মানে এই চ্যানেল যারা পুরনো দর্শক তারা যদি ফলো করে থাকে, আমি জানি না যে তারা আদৌ এখন আর দেখে কিনা। আমার এই চ্যানেলটা শুরুই হয়েছিল, তোমরা একটুখানি পাস্টে গিয়ে পুরোনো ভিডিও যদি চেক করো, ওল্ডেস্টে গিয়ে দেখবে শুধু ইন্টারভিউ এসছে পরপর। সেলিব্রিটি ইন্টারভিউ করবো বলে মাঠে নেমেছিলাম। সেটা করা ভীষণভাবে টাফ, কারণ বিভিন্ন সেলিব্রিটির, যেটা বুঝতেই পারছো, বিভিন্ন ট্যান্ট্রামস রয়েছে, এটা সেটা রয়েছে, ঘোরানো মনোভাব আছে প্রচুর, সবাই নয় কিন্তু প্রচুর, ইনফ্যাক্ট মেজরিটি। তার মধ্যে আমি যখন আমার 70,000 সাবস্ক্রাইবার হলো, একটা ভিডিওতে বলেইছিলাম যে এই নিচে ক্যাটাগরিতে তুমি যদি কাজ করো, তো তোমাকে এগুলো সহ্য করতে হবে। তোমাকে ঘোরাবে, দেখবে কজন, হয়তো 1,000-এর মধ্যে হয়তো 100 জন দেখলো, 20 জন হয়তো তোমাকে রিপ্লাই দিল, বুঝতে পারছো এই জায়গায় পার্সেন্টেজটা। তারপরের মধ্যে থেকে হয়তো 10 জনের ইন্টারভিউটা হলো। তো খুব টাফ এই জায়গাটা, এই নিচটা, এই যে ক্যাটাগরিটা, এটা প্রচন্ড টাফ জায়গা। এগুলো আমি সবকিছু বোঝাবার জন্য তোমাদেরকে বলছি। ভিডিওটা দেখো, বুঝতে পারবে, শিখে যাবে জিনিসগুলো, ভুল ভ্রান্তিগুলো ক্লিয়ার হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এখন যেহেতু আমার নিশ চেঞ্জ হয়ে গেছে, সেই জায়গা থেকে সরে এসে আবার নিজে আমি নতুন করে বিল্ড করছি, তো আমার ন্যাচারালি আমি তো সাবজেক্টটা চেঞ্জ করে ফেলেছি। তো যখন সাবজেক্ট চেঞ্জ করে ফেলেছি, যখন আমি রিভিউ নিয়ে কথা বলছি বা কিছু, তখন তো আমার ওই ইন্টারভিউয়ের যে দর্শকটা, সেই দর্শকদের জন্য আমি রিচ পাওয়ার জন্য যে ট্যাগ বা কিওয়ার্ড ইউজ করতাম,
অবভিয়াসলি সেইটাই যদি আমি রিভিউ করার সময় ইউজ করি সেটা তো হবে না। আমাকে রিভিউ করছি যখন আমি আমার মতন করে বসা সিনেমা নিয়ে কথা বলছি, তখন আমাকে তার জন্য শিফট করতে হচ্ছে, মানে শুধুমাত্র ক্যাটাগরি বা নিশ বা সেটা না, নতুন দর্শক পাওয়ার জন্য নতুন নতুন আমাকে কিওয়ার্ড ইউজ করতে হচ্ছে। সেই নতুন কিওয়ার্ডের উপর ভিত্তি করে নতুন দর্শক বেস তৈরি করার চেষ্টা করছি আমি। কারণ যারা ইন্টারভিউ দেখতো বা দেখবে বলে সাবস্ক্রাইব করেছিল, তারা কেন আমার কথা বসে শুনবে? তারা তো আমার এই মুখটা দেখে তখন সাবস্ক্রাইবটা করেনি। ফ্যাক্ট, এটা অডিয়েন্সের দোষ না। তো এই যে আমি শিফট করলাম, আমাকে কিন্তু নতুন করে ওঠাতে হচ্ছে। আমার এই মুখটি দেখে, এই রিভিউ দেখে হয়তো 8 থেকে 9 হাজার লোক হয়তো সাবস্ক্রাইব করেছে, তো বা 6 থেকে 7 হাজার লোক হয়তো সাবস্ক্রাইব করেছে। তার মধ্যে থেকে 1000 জন দেখা মানে এটা হিউজ, দারুণ চলছে আমার ভিডিও। কারণ আমি ব্যাপারটা বোঝালাম যে আমার এই একটা 85,000 বেসের মধ্যে কিন্তু আমি রিসেন্ট টাইমসে বসছি, নতুন দর্শক বানাবার চেষ্টা করছি। কেন শিফট করেছি বললাম, ওই ট্যান্ট্রামস এক্সেট্রা ঘোরানো বা ওয়েট করা অপেক্ষায় নল। কারণ কন্টেন্ট আমাকে রেগুলারলি দিতে হবে, তোমরা রোজ আশা করো কিছু না কিছু আসবে। আর রোজ এই দুর্গাপুর থেকে বিশেষ করে গিয়ে এক্সিকিউট করে, কলকাতা থেকে ওদের টাইম ম্যাচ করে, আমার নিজস্ব প্রচুর কাজ রয়েছে, ডিউটিস রয়েছে, এটা সেটা মেনটেন করে তারপরে গিয়ে সেটা করে এনে আপলোড করা, এডিট করা। যেহেতু একা করি, পুরো আমি একাই চ্যানেলটা চালাই, আমার সাথে কেউ নেই, আমি একদম একা এডিট করি, একা থাম্বনেল বানাই, একা সমস্তটা ভিডিও করি একা। তো সেইখান থেকে একদম টাফ হচ্ছিল বলে শিফট করে যাওয়া। তো আমি ব্যাক টু দি পয়েন্ট, সেজন্য নতুন করে আমার ওই দর্শক বেসটা তৈরি করতে হয়েছে। ন্যাচারালি আমার 85,000 দর্শকের কাছে কিন্তু ইমপ্রেশন যাচ্ছে এমনটা নয়, 4,000, 5,000, 6,000, 8,000 এইরকম যায়। তার মধ্যে থেকে আমার 1,000, 1,200 লোক দেখছে, মানে ঠিকঠাক ভালো চলছে আমার ভিডিওগুলো। এটা যখন আস্তে আস্তে আমি নিজে কাজ করতে করতে যখন 2-3 বছরে পৌঁছে যাবো, যেমন আমার ইন্টারভিউ এর রিচ অনেক বেশি ছিল, এই রিভিউ গুলোর এই ক্যাটাগরি রিচ বেড়ে যাবে। যখন 1 লাখ লোকের কাছে পাঠাবে তখন প্রত্যেকটা অ্যাভারেজ আমার 10,000 ভিউজ আসবে। খুব সিম্পল। তো অ্যালগোরিদম ইউটিউবের এইভাবে কাজ করে, ঠিক আছে? তো দেবদার ওই ব্যাপারটা রয়েছে যে চ্যানেলে যে দর্শক, মানে যে ফুল দর্শক 5 লাখ আছে, মানে 5 লাখ লোকের কাছেই যে ইমপ্রেশন পাঠিয়ে দিচ্ছে তেমনটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি খুব ভালো চলছে ভিডিওটা, দারুণ রেসপন্স। এটা তো ভিডিও টপিক ছিল যে ক্রেজ কমেছে কিনা বা ফ্লপ হয়েছে কিনা, আমি তোমাদেরকে বলছি ব্যাপক চলছে দেবদার, মানে ফাটিয়ে চলছে। আগে কি চলতো, এখন দুর্দান্ত পারফর্ম করছে। কেন বলছি? একটা 5 লাখই চ্যানেল তার 5 লাখই ভিউজ দিয়ে দিচ্ছে, বা তার চেয়ে বেশি দিচ্ছে, 8 লাখ 9 লাখ দিচ্ছে। তার মানে বুঝতে পারছো যে কি লেভেলের ভিউজ, কি লেভেলের জনপ্রিয়তা। আমি আমার এক্সাম্পল দিয়ে বোঝালাম। একটা দেবদার চ্যানেলে 5 লাখ লোক আছে, মানে 5 লাখ ইমপ্রেশন যায় না, খুব ভালো চলতে হয়, তবে গিয়ে 5 লাখ 10 লাখ লোকের কাছে পৌঁছতে থাকবে। যত ভালো লোকে দেখছে, মুখটা দেখেই ক্লিক করে দিচ্ছে, মুখটা দেখেই কখন ক্লিক করছে, ভালোবাসা আছে, অ্যাকসেপ্টেন্স আছে, তবেই তো মুখটা দেখে ক্লিক করছে। যখনই ক্লিক করছে অ্যান্ড হয়তো 100 জনের মধ্যে 20 জন বা 30 জন দেখছে, তবে গিয়ে হিউজ একটা লোকের কাছে ইমপ্রেশন পাঠানো হচ্ছে, অ্যান্ড দেন ওই ভিউজটা আসছে। আর ইমপ্রেশনটা ওই 5 লাখ লোকের কাছে পৌঁছচ্ছে, 5 লাখের বেস বা 5 লাখের সাবস্ক্রাইবার বেস, তার জন্য 5 লাখ লোকের কাছে পাঠানো হচ্ছে, অথবা 10 লাখের কাছে পাঠানো হচ্ছে, অথবা 30 লাখ লোকের কাছে পাঠানো হচ্ছে, অথবা 10 লাখ ভিউজ আসলে 1 কোটি লোকের কাছে পৌঁছানো হচ্ছে। এটা ডিপেন্ড করছে কত লোক অ্যাকসেপ্ট করছে, খুলছে ভিডিওটা, মানে ফেস ভ্যালু কতটা রয়েছে। তাহলে এর থেকে একটা জিনিস ক্লিয়ার যে ফেস ভ্যালু কিন্তু কমেনি। যদি ফেস ভ্যালু কমতো, যদি লোকে দেখতোই না ক্লিক করে, তাহলে দেখতে এটা 1-1.5 লাখ, 1 লাখ 1.5 লাখে গুটিয়ে যেত। কারণ চ্যানেলটার বেসটা খুব কম, 5 লাখ নাথিং। মানে দেবদার মতন সুপারস্টার, তার মানে 5 লাখ কিছুই নয় আর কি। সেইখানে 5 লাখই বেসে যখন একটা চ্যানেলের এই লেভেলে ভিউজ আসছে, হুম, মানে জানতে হবে দারুণ রেসপন্স। 3 দিনের ভেতর 3,70,000, এবং আমি দেখলাম লাস্ট 6 নম্বরে আছে ট্রেনিং এ, মানে দুর্দান্ত চলছে। শুধু দেখছে না মানুষ, মানে পাগলের মতন দেখছে আর কি। হয়তো 100 জনে 30-40 জন ক্লিক করছে, যেখানে 100 জনের ভেতর 10 জন ক্লিক করা মানেই দুর্দান্ত, সেখানে হয়তো 30-40 জন ক্লিক করে ফেলছে। তবে গিয়ে এই লেভেলে ইমপ্রেশন যাচ্ছে, যত বেশি ইমপ্রেশন যাচ্ছে তত বেশি ভিউজ আসছে। তো একদম তোমাদেরকে আমি সাইন্টিফিক্যালি অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা ধরে বুঝিয়ে দিলাম। রেসপন্স একদম কমেনি ভাই, রেসপন্স যথেষ্ট বেড়েছে, অ্যাকসেপ্টেন্স যথেষ্ট বেড়েছে, সেই জন্যই এই লেভেলের ভিউজ। না হলে এটা 30-40 হাজার ভিউজ আসার কথা। হিসেব মতন দেবদার মতন মুখ থাকা সত্ত্বেও 5 লাখই বেশ একটা চ্যানেলে 30-40 হাজার ভিউজে গুটিয়ে যাওয়ার কথা। আমি যে এক্সাম্পল দিয়ে ধরে ধরে ফার্স্ট থেকে বুঝিয়ে এলাম, কারণ আমার ওই 5 লাখ লোক আছে, মানে 5 লাখটা সাবস্ক্রাইবারের কাছেই কিন্তু ইমপ্রেশন পাঠিয়ে দিচ্ছে না। 30,000-40,000 হয়তো দেবে, তার মধ্যে হয়তো 10,000 দেখলো, 4,000 দেখলো, 8,000 দেখলো। এই আমি তো 30-40ও বেশি বললাম। ইমপ্রেশন বাড়তে থেকেছে কারণ লোকে খুলতে থেকেছে, সিম্পল।
লোকে ক্লিক করতে থেকেছে, দেখতে থেকেছে ওই মুখটা দেখে, সেই জন্য ইমপ্রেশন বাড়তে থেকেছে, ভিউজ কাউন্ট হতে থাকছে। এটা রোল ওভার হচ্ছে, আর এটা কিন্তু টিজার নট ট্রেলার। তো তাতেই রেসপন্স। তো এখানে আর কোনো যুক্তি খাটে না। আমার কথা বিশ্বাস না হলে বড় বড় ইউটিউবার্সরা, তারা ইউটিউব রিগার্ডিং যারা ভিডিও করে তাদের টেকনিক্যাল ভিডিওগুলো একটুখানি চেক করে নাও। অ্যান্ড আমার মনে হয় যে আমার এই ভিডিওটা অনেকেই, আমার এই দর্শক বেশ আছে যারা যোগাযোগ করো, কিভাবে ইউটিউব কাজ করে দাদা, ইউটিউবে কিভাবে সাকসেস পাচ্ছ বা কিভাবে সাবস্ক্রাইবার বাড়ছে, অনেকের অনেক রকম কৌতূহল আছে। তো তাদেরও অনেকটা মনে হয় একটা দিক অন্তত নির্দিষ্ট, যে কিভাবে অ্যালগোরিদম কাজ করে, কিভাবে ভিউজ বেশি আসতে পারে, সেই দিকটা মনে হয় আমি ক্লিয়ার করতে পারলাম। তো এর চেয়ে বড় যুক্তি তর্ক আর কিছু হতে পারে না। সে যত বড় মানে যে কেউই চলে আসুক না কেন, কেউ যদি জোর করে এখন বুঝিয়ে দেয় যে না চলছে না, বাজার খারাপ হয়ে গেছে, সেটা আলাদা কথা। কিন্তু এর বাইরে আর ক্যালকুলেশন হয় না আর কি দুনিয়াতে, অন্তত ইউটিউবের ক্ষেত্রে তো কাটেই না। আর ফেসবুকে তো মিলিয়ন মিলিয়ন হিট করেই গেছে, তো খারাপটা কোথায়? কোথায় খারাপ রেসপন্স পেয়েছে? আমি বলবো দুর্দান্ত রেসপন্স পাচ্ছে। সেটা আমি সাইন্টিফিক্যালি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি আশা করছি, যে কেন ভালো বলছি। দুর্দান্ত চলছে, অ্যাকসেপ্টেন্স বেড়েছে, কমে তো নিয়ে উল্টে বেড়েছে মারাত্মকভাবে, পাগলের মতন লোকে দেখছে। তবে এই 3,70,000 এবং 6 নম্বর ট্রেন্ডিং এ 3 দিন পর 5,20,000 সাবস্ক্রাইবার বেসের একটা চ্যানেল থেকে।